নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিলাস কিচেন। শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি বাঙালির খুবই পরিচিত একটি রান্না, লাউ চিংড়ি। রান্নাটি শুরু করি। সবার প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে এরকম ঝিরিঝিরি করে কেটে রেখেছি, আর চিংড়ি মাছটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। এবার একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিতে হবে। তবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবেন না, তাতে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। মোটামুটি 1 মিনিট মতন এরকম নাড়াচাড়া করার পর চিংড়ি মাছগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পাঁচফোড়ন ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে এবার দিয়ে দেবো যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতো মশলাটা এইভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা লাউ। লাউটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মশলার সাথে লাউটাকে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। এই রান্নাতে কিন্তু কোনো জল ইউজ করব না। এই লাউ থেকে যে জলটা বেরোচ্ছে তাতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু ঢাকা দিয়ে লাউটাকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করার পর এখন দেখুন লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এখন দেখুন লাউ থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা পুরোটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে চিনিটা একদমই অপশনাল, আপনারা যদি না চান তো নাও দিতে পারেন। রান্না কিন্তু একদমই কমপ্লিট। এবার এটাকে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু একটি রেসিপি, লাউ চিংড়ি। রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে প্লিজ শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরও নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।